তোমার বর দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না। আর তুমি কি মেয়েটাকে নিয়ে এসছে দিদি ভাই, তুমি সুইচ অফ করে রেখে দিয়েছো, মেয়েটাকে যে নিয়ে এসছে তাহলে এখন কি করবে? মেয়েটাকে নিয়ে চলে যাবে? না, দাও, অন করো ক্যামেরাটা, তোমার অন করো। রিমিকে বলো ক্যামেরাটা অন করতে, অন করো। রিমিকে বলবো ক্যামেরা অন করতে? তোমার ক্যামেরাটা অন করে দিতে বলো। তুমি যে লাইভে উঠেছো, দাঁড়াও মাসি, তুমি লাইভে উঠেছো, তোমার মুখ দেখতে পাচ্ছি না, তোমার ক্যামেরাটা অন করো। তাহলে কেউ চলে যাবে? ওদের ঢুকতে দেয়নি ঘরে। আরে বাপরে বাপ, বলো গো, বোঝাও একটু, ক্যামেরাটা অন করো, ক্যামেরাটা অন করো, আর রিমিকে নিয়ে এসো সাথে। রিমি মা কই? তোমার ক্যামেরাটা অন করো, তুমি যে লাইভে উঠেছো, তোমার মুখ দেখতে পাচ্ছি না, তোমার গলা শুনতে পাচ্ছি মাসি, ক্যামেরা অন করো। আরে মাইক আছে আর ক্যামেরা আছে, ওখানে টিপে ধরো। হ্যাঁ, এই দেখা গেছে। আচ্ছা, রিমি কই, রিমি কই? এবার মিউট। হ্যাঁ, এই দেখা গেছে। আচ্ছা, রিমি কই, রিমি কই? এবার মিউট হয়ে গেছে, মিউট মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। পাশের মাইকটা মিউট হয়ে গেছে। মিউট খোলো মাসি, মিউট খোলো। মিউট না, মিউট। এই তো রিমি। আচ্ছা, রিমিকে ফোনটা দাও, আমাকে একটু রিমিকে ফোনটা দাও। এই কাজটা খোলো, খোল না। ও পিঙ্কি দিদি, কাজটা খোলো। এবার ওরা তাড়িয়ে দিয়েছে, ওর আগে কাছের ভেতর বসে আছে, ওই গাড়ির উপর বসে আছে, তাড়িয়ে দিয়েছে, কেউ নেই বাড়িতে, ওরা যার যার মতো তালা দিয়ে চলে গেছে, তো কি করবে? প্রীতম এখানেই আছে, ওদেরকে বলো কথাটা বলতে, আমার সাথে কথা বলতে বলো। রিমিকে দাও, প্রীতম এখানেই আছে। তোমার সাথে একটু কথা বলেছে তো। প্রীতম মাঠেই আছে এখন, প্রীতম কোথাও যায়নি, তোমাদের আশেপাশে। আমার সাথে কথা বলেনি। তোমার কথা তো মাঠে নেই, এই যে আমি মাঠে আছি, মাঠে নেই, সোজা বাড়ি চলে গেছে। আর ওই দূরে একটা দুটো ওইখানে চলে গেছে। প্রীতম রিমির কাছে এসেছিল, প্রীতম রিমির গাড়ির সামনে এসে রিমিকে নিতে এসেছিল, প্রীতম নিতে এসেছিল, রিমি যায়নি। আচ্ছা সমাধি, আমরা দাঁড়িয়ে আছি সেটা সত্যি না এটা সত্যি? সমাধি, আমরা দাঁড়িয়ে আছি না তোমাদের গাড়ির সামনে এসেছি, হ্যাঁ সত্যি। কিন্তু বলছে ও টিভি তখন বলেছে ক্যামেরাটা অন করো, আমি তাহলে ক্যামেরাটা, তুমি চালিয়ে আমার কথা নেবে, ক্যামেরার সামনে আমি যাবো না, ক্যামেরাটা দেখো আমাকে, আমার কথা রেকর্ড করছো কিনা, তাহলে আমি তোমার সাথে যাবো, এটা বলেছে। তাছাড়া কিছু, আমরা সামনে ছিলাম দাঁড়িয়ে, আমাদের যাচ্ছাটাই বলেছে, যাচ্ছাটাই আমাকে অপমান করেছে, ছোট বোনকে অপমান করেছে। আচ্ছা, এবার আমার কথা শোনো মাসি। এই যে সবাই রয়েছে, ও বলে, হ্যাঁ বলো। আমার কথাটা মন দিয়ে শোনো, আস্তে কথা বলো। তোমরা কি চাও? রিমি প্রীতমের সংসার তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রীতম যদি আমাদেরকে গাল দেয়, রিমিও যদি আমাদেরকে গাল দেয়, ওরা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে, ওদেরকে শেখানোর দায়িত্ব কাদের? আমাদের তো। অত উদ্গ্রীব হওয়ার কিছু নেই আমাদের। আচ্ছা, পিঙ্কি গত পরশুদিনও এক কথা বলেছে, কালকেও এক কথা বলেছে। ঠিক আছে, মেয়েটাকে যখন নিয়ে এসছে আমার ফোনে একটাও ফোন করেনি, আর আমি টানা লাইভে আছি, আর 3.5 ঘন্টা হয়ে গেল, আমি বলছি তারা থেকে ফিরেছি। আমি নিজেও জানি না, একটু আগে আমাকে ফোন করলো দিদি ভাই, বললো আমি তোমাদের বাড়ির সামনে আসছি জামাইকে নেমন্তন্ন করতে, তো জামাইকে নেমন্তন্ন করতে এসছে। মেয়েটা বললো তাহলে মা আমি একটু যাবো, তাহলে দেখা করে আসবো। সেই হিসাবে মেয়েটা এসছে, মেয়েটা এসে দাঁড়িয়ে রয়েছে, কেউ ওকে ডাকেনি, আমরা প্রেজেন্ট দাঁড়ানো এখানে। তো তারপরে আমাদেরকে দেখে আগাতে আগাতে দুজনা মা ছেলে দুজনা মিলেই, মা চলে গেল চড়তে এক জায়গায় লোকে নিন্দা বন্ধ নিয়ে, আর ছেলে এখানটা আসলো, এসে ওকে বললো, দাঁড়িয়ে কি কথা বলতে গেল, বললো তুমি ক্যামেরাটা অফ করো, আমি যাচ্ছি, তুমি তো রেকর্ড করবে। তো এই কথাটা ও বলেছে, তখন সোজা বেরিয়ে চলে গেছে। ও তখন ওর মাকে বললো আমি তো কথা বলতে চাইলাম, বললো না। তুমি কি জানো এর রাজনীতিটা? আমরা বাচ্চা শিশু, তুমি জানো ও তো চালাকি। তাহলে দুনিয়া রাজ্যে বৌমার নিন্দা করতো, তাহলে বৌমাকে হাত ধরে নিয়ে যেত। এটা তোমাদের দিখাবা, তোমরা যেটা দেখবে সেটা ভুল, ওদের ভেতরের মনুষ্যত্ব তোমরা কেউ জানো না। আমি তোমাকে বলছি কেউ জানো না, এরকম ভাবে হয় না। আমাদেরকে এবার আমাকে একটা কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা বলো। পিঙ্কি তো নিয়ে গিয়েছিল, পিঙ্কি তো জোর করে নিয়ে গিয়েছিল বা ঝামেলা করে নিয়ে গিয়েছিল। আমি দেখো এইসব সোশ্যাল মিডিয়া ফিডিয়া করি না, কারণ আমরা ছিলাম এই পিঙ্কি দি গেছিল, পিঙ্কি দিকে ঢুকতে দেন। আচ্ছা, এবার ওদেরকে চলে যেতে দেবো? দেখো, রিমি এসেছে, রিমিকে বলো নিজের শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকতে, রিমিকে বলো ঢুকে যেতে। দরজাটা আটকে রেখেছো তো, তুমি কি করে বলছো? আমরা দাঁড়িয়ে আছি তো। ঢুকবে কি? আমি আর পিঙ্কি তো গেলাম নেমন্তন্ন করতে, আমাদেরকে ঢুকতে দেন। আচ্ছা, প্রীতম কোনো ক্যামেরা করুক যাই করুক, রিমিকে বলো প্রীতমের সাথে ফোন করে কথা বলতে, প্রীতম ওকে নিয়ে যাবে। পিঙ্কিরা এখন ঢুকতে পারবে না। প্রীতম রিমি ভালো থাকুক, 2-4 দিন পর তপন আর প্রীতমকে বসানো হবে, তারপর একসাথে বসে এটা আলোচনা হবে। রিমিকে বলো যেমন এসেছে, রিমিকে বলো
এ পিছন তুই রিনিকে নিয়ে যা, তুই এখানে নিচ্ছিস, তুই রিনিকে নিয়ে চলে যা, দুটো চারটে দিন দিদিভাই এটা একসঙ্গে ফেক খাও। আইডি, দিদিভাই ফেক আইডি, ফেক আইডি। দিদিভাই কথা শুনবে না, ফেক আইডি ওর, ও টিকটক থাকে। এইটা না, এই তোমার চোখ দাঁড়া। চারটে দিন দিদিভাই এটা একসঙ্গে খাও। ফেক আইডি, দিদিভাই ফেক আইডি, ফেক আইডি। দিদিভাই কথা শুনবে না, ফেক আইডি ওর, ও টিকটক থাকে। এইটা না, এই তোমার চোখ দাঁড়া। এইটা ফেক আইডি দিদিভাই, ও টিকটক থাকে। ওরা চলে যাচ্ছে, রিমিকে বলো এখন এখানে ফোন করতে। প্রীতম যদি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। রিমি যদি বলো রিনিকে বলো স্পিকারে অন করে প্রীতমকে ফোন করতে, স্পিকারকে ফোন করতে বলো। আমি 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 তাই করছি তাহলে বোঝা যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম ঠিক আছে, এই এই রিমি তুই স্পিকারে ফোন করো, এখান থেকে দাঁড়িয়ে ফোন করো। কাকে ফোন করবো? প্রীতমকে ফোন করো, এই প্রীতমকে ফোন করো। ওকে ব্লক করে রেখেছে, কি করে ফোন করবে? ব্লক করে দিয়েছে, ফোন করেছিলাম। ও রাত্রে ফোন করছে। আসো না, নামো তুমি একটু। না গো, আমার রাত হচ্ছে, আমি আরো ও ব্লক করে রেখেছে, কি করে ফোন করবে? বাড়িতে একটা অসুস্থ মানুষ, আমি ভিডিও দিয়েছিলাম। আমার ব্লক করে বাড়িতে রেখে দিয়েছে। অসুস্থ মানুষ। তাও যে আমি আজকে এসেছি, এটা আমার ভাগ্য। আমি যে এসেছি আজকে, এটা আমার ভাগ্য। আমার একটা হ্যাঁ, মিনি খুব ব্লগ ধন্য করে দিয়েছে। হ্যাঁ ধন্য করে দিয়েছে, ওর মা ধন্য করে দিয়েছে একদম। ওই যে বলছে আমার ভাগ্য, এই সমস্ত কি কথাবার্তা। আমার বাড়িতে যা বিপদ চলছে তার থেকে বলছে আমার বাড়িতে প্রচুর বিপদ চলছে, তবু আমি এসে। ও ব্লক করে আচ্ছা রেখেছে, কি করে করবে? তুমি যে আসবে, আমার কথা বলি, পিঙ্কি যে আসবে তার আসার আগে তো অন্তত প্রীতমকে একটা ফোন করে নিতে পারতো। যখন ব্লক আছে তখন তো না এলে ফোন থাকতো। সবাইকে করেছে। আমি বলছি ওকে যাই ফোন হোক, করে আমার ওকে এইগুলো তোমাদের কথাগুলো, আমাদের কথায় কি বোঝাও তুমি, সেগুলো কি আমি পোস্ট করব? আমাদের ফোনে কি বলো আর এখন কি বলছো, লোকের সামনে ভালো সাজছো, আর ও আমার সাথে কি ব্যবহার, আমার ফ্যামিলির সাথে কি ব্যবহার করেছে সেগুলো আমি বলবো? সত্যি এটাকে কি বলছো, জীবন দিয়ে খেলা খাচ্ছো? আজকে সত্যি খুব খারাপ ব্যবহার করেছে, যেটা আমরা চোখের সামনে দাঁড়িয়ে দেখেছি, চোখের সামনে, যেটা আমরা এতগুলো লোক রয়েছি। দাঁড়াও এক মিনিট এই তোমরা মেয়েটার জীবন নিয়ে খেলা করছো, মেয়েটা পাগল, মেয়েটা সাইকো। সাইকো কে নয়, তোকে বলেছে পাগল? মাসির বাড়ি গেছিলিস দাঁড়া, তোর শ্বশুর বাড়ি প্রত্যেকটা ভিডিও সাইকো প্রমাণ করেছো, প্রত্যেকটা ভিডিও পাগল প্রমাণিত করেছো। তোমাদের জাসিমা যে আছে, সে আমার বাবার সাথে শুয়ে দিয়েছে। জাসিমা তুই তো বলিস তোমার সঙ্গে তুই তো বলিস তোমার বন্ধু করে। আস্তে 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 যেটা আমরা এতগুলো লোক রয়েছি। দাঁড়াও এক মিনিট এই তোমরা মেয়েটার জীবন নিয়ে খেলা করছো, মেয়েটা পাগল, মেয়েটা সাইকো। সাইকো কে নয়, তোকে বলেছে পাগল? মাসির বাড়ি গেছিলিস দাঁড়া, তোর শ্বশুর বাড়ি প্রত্যেকটা ভিডিও সাইকো প্রমাণ করেছো, প্রত্যেকটা ভিডিও পাগল প্রমাণিত করেছো। তোমাদের জাসিমা যে আছে, সে আমার বাবার সাথে শুয়ে দিয়েছে। জাসিমা তুই তো বলিস তোমার সঙ্গে তুই তো বলিস তোমার বন্ধু করে। আস্তে ঝামেলা করো না, রিনির সাথে ঝামেলা করো না। রিনি যেটা বলছে আমার কথা শোনো, রিনির সাথে ঝামেলা করার কিছু নেই। তুমি কি বলেছিলে আগের দিন যখন নাসির বাড়ি ছিল? সবাই খারাপ, তুই ভালো, সবাই খারাপ, তুই ভালো। আমরা এসেছি। ও দিদি, আজকে ওর খারাপ লাগছে। দেখ দিদি, ঠান্ডা মাথায় এভাবে আমাদের সমস্যার সমাধান হবে না তো। ঠান্ডা মাথায় ও যেহেতু এসছে, ওকে কিন্তু নিয়ে যাওয়াটা, আমরা যেহেতু এসছি, তো আজকে দরজাটা দেওয়াটা উচিত হয়নি। আমার কথাটা শোনো, আমি কি সেখানে ছিলাম না জানতাম যে ওরা যাবে? ও তুমি জানো জানো তোমাকে আমি লাইভে এসে বলছে, হ্যাঁ শোনো আমাকে বারবার কি করেছো, আমাকে বারবার মুখটা ছাড়াও, আমি কিছু কথা বলবো। নে বল। ও যে আমাকে ডিভোর্সের কথা বলেছে নাকি, অল প্রমাণ দেবো, ঠিক আছে? আর আমি কেন বলেছি, কি বলেছি, সব এ টু জেড। এই তুই আস্তে কথা বল, অত চাপ নিস না, আস্তে কথা বল, মেয়েটার দোষ, আস্তে, মেয়েটার ফ্যামিলির দোষ, আস্তে বল, ভিডিও করে মেয়েটার দোষ। আসতে বল দিদি ভাই, শুনবে, আসতে বল। দি ভাই আস্তে আস্তে বল। এ টু জেড সবকিছু আমার বললাম। কথাটা বোঝার চেষ্টা কর রিনি, আমার কথাটা বোঝার চেষ্টা কর। অপমানটা কি করলো? বেশ, অপমান করেছে, বেশ আমার কথা শোন, ধৈর্য রাখ, শান্ত হ, শান্ত হ। তুই লাইভ করে ওই ধর ফোনে বলেছিস যে আমি ডিভোর্স চাই, সেটা তুমিও পর্যন্ত বলেছো। আমি জানি তুই ফ্রিডমকে ভালোবাসিস, আমাদের কথাও শুনবি না। আমি যখন বললাম আমি থাকবো তার সাথে, তুমি একটা কথা জাসিমা কি ভিডিও করেছে রে? এই আস্তে আস্তে দাঁড়াও, রিনি এখন মনটা খারাপ আছে, রিনি মনটা এখন খারাপ আছে। প্রীতম রাগের কথা রিনি বলো। ও দিদি শোনো, ওরা কি বলছে। দেখো, আমি ওর পাড়াতে থাকি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এসেছিলাম রিমিকে নিয়ে, পিঙ্কি জামাই হ্যাঁ, ষষ্ঠী নেমন্ত্রণ এসছে, ঠিক আছে? হ্যাঁ দিয়ে তারপর জামাই ষষ্ঠী নেমন্ত্রণ করতে এসছে রিমিকে, এই কারণে নিয়েছে যে জামাই একা যাবে, তাহলে মেয়েকে দিয়ে আসবো, মেয়ে একেবারে জামাইকে নিয়ে তাহলে দুজনে যাবে, ভালো লাগবে দেখতে। এটা ওর মনে এই হ্যাঁ, ইচ্ছাটা হ্যাঁ। ছিল, এই কারণেই নিয়ে এসেছে চুপচাপ। রিমিও কিন্তু আগে চাইনি, বসেছিল। আমি আর পিঙ্কি গেছি নেমন্ত্রণ করতে, ওর মা আমাদেরকে দেখে দরজা জানলা সব বন্ধ করে দিল, ঠিক আছে? বন্ধ করে দিয়ে আমাদেরকে সেটাই ও হ্যাঁ? সেগুলো আমরা মেনে নেবো। কি বললে দিদি?
আচ্ছা এবার আমার কথাটা শোনো মন দিয়ে। আওয়াজ কাটছে ক্লিয়ার আওয়াজ আসছে না। রিমি, তুই আমার কথাটা শোন। রিমি, তুই আমার কথাটা শোন। এই স্কিন লাইভ আমার একদম ভালো লাগে না। তুই ওঠ, তুই ওঠ। এই আমরা যাচ্ছি 10টা বাজে। হ্যালো বলো তুমি রিমিকে ফোনটা দাও। এই রিমি আমার ক্যামেরা দেবে না, আমার দিকে ক্যামেরা দেবে না। আছে হ্যাঁ বলো বলো, অনেক কিছু শুনেছি। আমার কথাটা শোন। আচ্ছা আচ্ছা আস্তে 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 আস্তে। এই যে আজকে তুমি ফোন আস্তে আস্তে ফিরে দিও। প্রীতম তো সবার কাছে সুন্দর, সবার কাছে ভালো। রিমির এই চরিত্র খারাপ, তাই জন্য রিমি বারবার ফিরে আসে না, তাই জন্য সেটা বলো। আচ্ছা আমার কথাটা শোন। আমার কথাটা শোন। রিমি, আস্তে কথা বলো। কথা শুন না। ঠান্ডা ঠান্ডা হয়ে দিতে পৃথিবীতে কথা শোন। একটাই ছেলে। তুই ঠান্ডা আচ্ছা আমার কথাটা শোন। আস্তে ঠান্ডা হো, আস্তে ঠান্ডা হো। সবসময় তোদের দুজনের মাথা এত গরম না। কত গালাগালি দাও আমাকে, আস্তে কত কিছু আমার কথাটা শোন। বললো, আমি সব আচ্ছা কিছু জানি। আমার কথা বলেছে, আমার কথা শোন। দাও না দিদি বলতে দাঁড়াও। মিউট করো সবাই। হ্যাঁ বলো। আমার কথাটা মন দিয়ে শুনবি রিমি, একদম মন দিয়ে শুনবি। আমার কথা হচ্ছে যে তুই যে আজকে ওখানে গেছিস, তোর মা তুই কালকে রাত্রেবেলাতে নয় পরশুদিন রাত্রেবেলা আমাদের 2 ঘন্টা কথা হলো তো, তুইও লাইনে ছিলি, প্রীতমও লাইনে ছিল তো? আচ্ছা দিদি একটা কথা বলো, প্রীতম আগে তুই আগে হ্যাঁ কেন বল, আগে হ্যাঁ না বল। তোমরা তো নিজেরাই বলেছো নিজের ফ্যামিলিদের সবকিছু ঠিকঠাক করে নাও। ওকে যখন ওর মাকে Exactly. এবার আমার কথা শোনো, এবার আমার কথা শোনো। 10 বার ফোন করা হলো, প্রীতমকে ফোন করা হলো, কল ব্যাক একটা এলো না কেন? প্রমাণ দেখাবো? আচ্ছা ব্যাস এবার শোন। আস্তে আস্তে হ্যাঁ বল হ্যাঁ বলো। আস্তে আমার কথাটা শোন, তোর কথাটা শুনলাম। এই এত চেঁচামেচি করে উগ্রভাবে কথা বললে কোনো বর তার বউকে ভালোবাসবে না। আমি ও মানছি। এমনি দেখছো না, আমার সাথে নয় ঠিক আছে, আমার শোনো সাথে দিদি, আমাদেরকেও ভাষাগুলো আগে যেভাবে আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো শোনো। আমার কথা শোনো। তুমি তো জানো না 2 ঘন্টা আমার সাথে প্রীতমের সাথে রিমির কথা হয়েছে, ফোনে হয়েছে, বাই ফোনে কথা হয়েছে, দুজনের কথা হয়েছে পরশুদিন। ঠিক আছে, আজকে তো প্রীতম এই কাছে যে পিঞ্চি এসেছে আবার নতুন করে মেয়েকে নিয়ে, এটা তো একটা জিনিস তো হলো। প্রীতম যেটা বলতে চাইছিল ওর মা নিয়ে চলে গেছে, আজকে তো সেই জায়গাটা বুঝে গেল। পিঞ্চি তো মেয়েকে নিয়ে এলো। পয়েন্ট বি নোটেড। শুনো, প্রীতমের প্রত্যেকটা কথা পিঞ্চি শুনলাম। তো- ওর সবকিছু দাঁড়াও, আমি আগে বলে নিই। আমার চ্যানেল কই? তাহলে চ্যানেলের জন্য ওর কাছে আমি ফিরে আসবো, তার মানে চ্যানেল পেয়ে গেলে আবার অবহেলা? বলো। সেই তো চ্যানেলে কোনো আজকে একটা use রিমিকে নিয়ে গেছিল, রিমি তো এসছে, রিমি তো আবার এসছে, ওর মা তো দিয়ে গেল, তুমি চলে এসো, ওর মা তো দিয়ে এসছে। আমি চ্যানেল ওর চ্যানেলের জন্য তাহলে কি ও থাকবে? সেটাই তো প্রশ্ন। তাহলে ওকে না এবার আমার কথাটা বলি, এবার আমি কথাটা বলি। এই ইয়েটা তো বুঝলো যে না, মেয়েটাকে তার মা নিয়ে গিয়েছিল আর রিমিকে আবার নিয়ে এসছে, তার মাই নিয়ে এসছে। প্রীতম লাইনে এসে এখন যেটা বললো, কারণ প্রেমিকে আমার যখন কথা তখন লাগে, তাই জন্য রেজিস্ট্রি করতে চাইছো না। রেজিস্ট্রি কি খারাপ জিনিস? তুমি তো একজন জানো রেজিস্ট্রি কি খারাপ জিনিস, সেটা বলো আমাকে। কথাটা তো আমি তোর মা তো শোনার কথা বলি, তোর প্রথমে তো মাকে তুমি ওদেরকে তো। বলেছো, তাহলে তুমি অন্তত জানো। আচ্ছা এবার আমার কথাটা বলতে দিবি না, তুই শুনবি না, কিছু বলো, শুনবি না। এবার তোমার কথা শুনবো আমি। হ্যাঁ মন দিয়ে বলো শোন। আচ্ছা আমি তোকে কি বললাম পরশুদিনে, যে তুই কি চাইছিস? সুন্দর করে গুছিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলছে তোর মাসি, পিতা তোর মাসি মিথ্যা হ্যাঁ, কথা বল। বলছে, আমরা সবাই মিথ্যা কথা বলছি। তুই কি করবি? কিছুক্ষণ আগে তোর মা, তোকে আমি বললাম রিমিকে ফোন কর, তুই সঙ্গে সঙ্গে তোর মা বললো তাই তোর বাবাকে ফোন করতে হবে বলে সঙ্গে সঙ্গে তোকে লাইভ থেকে বার করে দিল। প্রীতম তোকে বিশ্বাস করতে পারছি না, কোথায় বলছো? এই দেখ, ও মা নিয়ে গিয়েছিল, গাল দিয়ে দিল, গোটা কথা বললো। আজকে তো অভিষেক জায়গা রেখেছে কি করে? ও কালকে পর্যন্ত দিশানের ভিডিওতে লাইক দিচ্ছে, সেগুলো আমাকে সবাই পাঠাচ্ছে। এগুলো কি করে বিশ্বাস করবো? সেই ছেলেটাকে কি করে আচ্ছা, বিশ্বাস করবো? এবার আমার কথা শোন। আমি দেখেছি আমার কথা শোন, শান্ত হও। দিদিভাই এটা নিজস্ব আইডি না, প্রীতমের এটা নিজস্ব আইডি না, টিক মার্ক দেখাবে এটা। ওই আইডির কথা বলছি না, ইউটিউবের কথা বলছি না, ইনস্টার কথা না, ওই বলছি। ফেক আইডি দিয়ে বলছি না, সেটা। এখানে ফেক আইডি নিয়ে ঢুকেছে, একটা ফেক আইডি নিয়ে ঢুকেছে, ওটাই এবার বলছে। আমার কথা শোন। ওই কথাগুলো আমরা লাইভে আলোচনা করেছি। শোন দিদি ভাই আমার কথা শোন রিমি, আগে শোন, হ্যাঁ, মন বলো। দিয়ে শুনে নে। তোকে পরশুদিন আমি কি বলেছিলাম রিমি, শুনতে পাচ্ছিস? তোকে পরশুদিন আমি কি বললাম, হ্যাঁ, বলো বলো। যে যা বলে তাহলে বলে একটু রাত হয়ে গেছে, আমাদের ফিরতে হবে গো। তারপর পরশুদিন আমি কি বললাম, যে তোকে তোর বাড়িতে প্রীতম আসবে, একসঙ্গে বসে একটা আলোচনা হবে, তারপর হবে। প্রীতম সঙ্গে সঙ্গে যখন বললো হ্যাঁ সেটাতেও রাজি আছি, তোরা কি বললি? তোর বাবা কি বললো? কি হবে বলো? আজকেটা কি হলো তাই বলছে। আজকে সলিউশন হচ্ছে তুই কেন, প্রীতম যখন এলো তোকে নিতে, ক্যামেরা অন করি হোক আর অফ করি হোক, তোকে তো চলে যেতে হতো প্রীতমের হাত ধরে। নিতে আসেনি দিদি, না নিতে আসেনি। না দিদি নিতে আসেনি, আমরা দাঁড়ানো ছিলাম দিদি। এটা তুমি দূর থেকে দেখেছো, তোমাকে বুঝিয়েছে। আমরা প্রত্যেকে এখানে দাঁড়ানো, আমরা এখানে আশেপাশের লোক অনেক আছে। দিদিভাইয়ের লাইভটা দেখে নিস, একটু আগে কি বলে গেল, তুই একটু লাইভটা দেখে নিবি দিদিভাইয়ের। রিমি তুই দেখে কিন্তু নিস দিদিভাই, লাইভটা। কিন্তু আমি বলছি, কিন্তু আমরা সামনে দিয়ে গেল একটু আগে। পাবলিকের সাথে ভালো সাজছে, আর আমাদের পেছনে কি করছে? তুমি কিছু কথা বলবে না, তুমি খারাপ হও সবকিছুতে। আমাকে কাঁদিয়েছে আজকে। দেখো আমরা সবাই দাঁড়ানো ছিলাম, কিন্তু নিতে আসেনি।
এটা কিন্তু বাস্তব কথা বলছে, এটা কিন্তু আমি হ্যাঁ, ওর ওটা ইয়ে double থেকে game। দেখেছি। ওর ডবল গেম খেলে আর ডবল ফেস নিয়ে চলে। ও তোমার সামনে হ্যাঁ, একরকম কথা বলে, হ্যাঁ, ক্যামেরার হ্যাঁ, সামনে হ্যাঁ, একরকম। double game খেলে একদম দুই রকম বলেছে। আমি আমার মিঠাইয়ের নামে দিব্যি করে বললাম, আমার দাদার বলছে ডবল ফেস, আমার মিঠাইয়ের নামে মায়ের নামে দিব্যি করে বললাম। আমি রিমিকে গাড়ি থেকে নামতে বলেছি, দুটো কথা বলেছি, ঠিক আছে? রিমি নামেনি, আমি কোনো মিথ্যা লাইভে বলিনি। আমার মা বাবার নামে মরমকে বাবা মা মৃত্যু তুই এইসব অনেক বলেছিস ভাই, তুই এইসব অনেক বলেছিস ভাই, এবার খামা দে। অনেক বলেছিস ভাই, তুই এইসব অনেক বলেছিস। এই নাটক আর দেখ না ভাই, চলো অবশ্যই টাটা। আমাকে বাবা মিথ্যা প্রমাণ করা হয় আমাকে, আমি গাড়িতে সামনে গাড়ি নিয়ে গেলে বলবো। আমি নিজে কথা বলতে গেছি, ঠিক আছে? তুই তো ঢুকতে দিবি না। আমি একটা কথা বল, রিমি মা নিয়ে চলে গেছিল তো? গেট খুলছিস না কেন বাড়ি? গেট কথা বলেছি আমরা, হ্যাঁ, আমি তো যেটা বলেছি যে আমি বাড়িতে ঢুকতে বারণ করেছি, আমি তোমাদের স্বীকার করেছি তো সেটা। সরকারকে তো জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে হবে। তোকে ফাঁসানোর কোনো দোষ নেই। গেট খুলে বাইরে দাঁড়িয়ে কথা বলেছি, আমরা নিজেরা বাইরে দাঁড়িয়ে কথা বলেছি, মিথ্যা কথা গেট খুলে লাইভ অন আছে, কথা বলতে আসেনি, আমাদেরকে খিস্তি দিতে এসেছিল। আমরা দাঁড়িয়ে আছি বলে দেখতে এসেছিল, আমরা কি বলবো সেই জন্য আমাদেরকে গালাগাল দিলে চলে গেল। খিস্তি দিতে এসেছিল। আমি দুজনেই বললাম আমি গালিগালাজ দিয়েছি। আমি যদি গালিগালাজ দিয়ে থাকি ভগবান বিরাজ করবে, ভগবান যা আমার যা শাস্তি মেনে নেবো। আমি গালিগালাজ না দিয়ে যেই মুখে বলছে, যেই মুখে বলছে, সেই মুখে চুপ করো, চুপ 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 বলছি প্রীতম, গেট করে ওদেরকে বাড়িতে আসতে দে, ওরা তোদেরকে ইনভাইট করতে গেছে। লক্ষ্মী নারায়ণ দেখছ, লক্ষ্মী অতিথি নারায়ণ আজকে সবাই দেখছে। শোনো, আমার দিদি মিষ্টি দিব, আমি তো জানি না ওরা এসে মাসি, বাইরে তুমি থেকে। একটু চুপ করো মাসি, একটু মাসি রিমিকে নিয়ে আসো। প্রীতম আমরা একটু চুপ করো, তোমরা চুপ করো, আমরা সেটাই বলছি, চুপ চুপ। রিমিকে পিঙ্কি দাও ফোনটা, পিঙ্কির হাতে দাও। বলছি তোদের সব হবে। ওই একটা লোক কেলেঙ্কারিটা আবার বন্ধ করবি, লোক কেলেঙ্কারিটা আবার করছিস। সবসময় তুই নিজে বুঝিস না, দাঁড়া, ওরা বড়রা যখন রয়েছে বড়দের বুঝতে দে, তুই সবসময় বুঝবি। তখন বললাম বেশি পাকা মেয়েটা, এই করে বিরক্ত লাগে, বেশি পাকা, সব জায়গায় পাকা বগিরি করে। এত সুন্দর করে প্ল্যানিং, সুন্দর করে আমাকে প্ল্যানিং, সব জায়গায় আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে। আমি চলে যেতে আচ্ছা, আমার কথা শোন। ওগুলো ছোট ছোট জিনিস। তোর মাসিরাও চায় সংসারটা হোক, তোর মামারাও চায় সংসারটা হোক, সবাই চায় সংসারটা হোক। শুধু তুই আর তোর মা বোঝাচ্ছি দিদি, ওরা তো হচ্ছে। তোর মাসি তোরা তোদেরই আপন হয়ে যাবে, আমার মাসি নয়। প্রীতম তুই বুঝে দিবি। আর দিদি আমাদের কেন এগুলো বলছে, আমরা পরের ডিউটি থাকবো না, আমাদেরকে কেন আর আমাদের আমাকে জানিস তো মা মেয়ের কি সমস্যা, তুই যা, তুই কেন তুই যা 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 আমার বাড়িতে যাবে। মাসি এই প্রীতমটা শাশুড়িকে নিয়ে ইনভাইট করতে গেছে। অনেক হয়েছে তো বলবি, আমরা বলছি প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে, তোদের প্রশাসন দেখছে। হবে না দিদি, ওরা ওদের মতো থাকুক, আমাদের সাথে পরিচয় রাখতে হবে না, আমরা খুশি এতেই, কিন্তু ওদের মতো ওরা থাকুক। চুপ করো তো, ওই মাসি চুপ করো। ওরা স্বামী স্ত্রী মিল হয়ে গিয়ে কালকে যদি আমাদের গালাগালিও দেয়, আমাদের ঠেঙ্গা, আমাদের তাতে কোনো যায় আসে না। ওরা যদি আমে দুটো পিছে গিয়ে, এই শোনো, ওরা যদি আমে দুটো পিছে গিয়ে আমাদের আটি বলে ফেলেও দেয়, তাতেও আমাদের কোনো যায় আসে না। শুধু ওরা আমে দুটো আমি কথা দিচ্ছি, সবাই মিউট করো। আমি কথা বলেছি, এই দাও, তুমি কিছু কর, খালি ফালতু কথা বলে। তুমি এটা করে দেখাবে, তুমি এটা করে আচ্ছা, দেখাবে। আচ্ছা, ওনার একটা আশা যে ওনার গাড়িতে করে ওনার জামাই যেন একটু যায়। আচ্ছা তাই হোক। যাদের সামনে বুঝিয়ে বলছেন না, পিতাম শান্ত হতে দাও। আর পিতাম যা বাইরে যা, গিয়ে নিয়ে আয়। আচ্ছা দিদি, দিদি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে যেটা করলে ভালো হয় সেটাই করো দিদি। আচ্ছা আমার কথা শোনো, এরকম করে পিঙ্কি এই এলাকায় চেঁচামেচি করো না, ওদের বাড়ির একটা সম্মান আছে,
ঠিক আছে? যাও ভাই, যাও। ওদের বাড়ি ঘরে সম্মান আছে। আমি ডাকতে গেছি, আমি ডাকতে গেছি, শুনতে আমি গালি দিয়েছি। আমি দাঁড়াও সীমাদি, দাঁড়াও সীমাদি, দাঁড়াও আমি ডাকতে যাই না দিদি, আমি সমাধি আমি ডাকতে যাই না। বাড়ির দূর থেকে কেঁদে এসছি, বাড়ির দূর থেকে ফিরে এসছি, কাঁদছি, সেটা সম্মান আমার নেই। ও কখন আমার সম্মান নেই যে আমি দূর থেকে মিষ্টি ঝোলাতে ঝুলাতে ঝুলাতে যখন মেয়েকে নিয়ে গেছিল তখন তোমার সম্মান ছিল না? যখন মেয়েকে নিয়ে গেছিল গোটা পাড়া জানে মেয়েকে আবার নিয়ে এসেছি আমি। প্লিজ সঙ্গীতা দি বাস নিয়ে আসছো তখন চুপ করে থাকবে, তখন চুপ করে থাকবে, আস্তে কথা বলো, তখন গলাবাজি করবে না। ভাই যা একটু নিয়ে আয়, যা যা। দিয়ে যা দিয়ে এই সপ্তাহে ডাক্তারটা দেখা জীবন ওর মাকে একটু দেখাবি। যাও সোনা, বাবা যাও, যাও বাবা যাও, দেখ আমি লাল রংটা যাবি, লাল রংটা যাবি। যাও বাবা যাও, কি গালি দিয়েছি বলো? যাও তুমি যাও, শাশুড়ি লোককে বলে দিতে দাও। আমার আবদার, আমার আবদার যদি আমি একটু সেলিব্রেট করতে চাই তোদের জামাই ষষ্ঠীটা। যা বাবা যা, যা আমার সোনা বাবা যাও। আমার বাড়িতে কোনো যদি লোক দেখাতে চাই ওদের জামাই ষষ্ঠী যা। চুপ করো না, একটু চুপ করো না। আমি চুপ করবো না। আমি আমার ভাই বাড়ির দুঃখ আমাকে কেঁদে ফিরতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ফিরে গেলে বাবা রে বাবা, ভাই, না না দাঁড়াও দাঁড়াও, যা প্রীতম যা, লাইভে থাক ভাই, লাইভে আমরা দেখবো, সবাই যা, দেখবে। যা, 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 যাও যাও নুরুগোপাল যাও, যাও আমাদের নাড়ু গোপাল যাও। যাও বাবা যাও, হ্যাঁ যাও। আমি জানি আমি প্রীতম আমি কথা তোমাদের শোনে। কি বললাম, আমি আমাকে এতক্ষণ ধরে মিথ্যা প্রমাণ করানো হলো, আমি যাইনি, আমি গালিগালাজ করেছি গিয়ে, যেটা আমি করিনি। ঠিক আছে, এখন আমি ভালোভাবে ডাকতে গেছিলাম, কথা বলতে গেছিলাম, আমাকে অপমানের পর অপমান শুনতে হলো, তারপর উল্টো শুনতে হলো, আমি নাকি গালিগালাজ দিয়েছি মাসিদের সবাইকে, মিথ্যা অপবাদ দিল। আচ্ছা এখন ঠিক যাও, আছে, আচ্ছা সবাই কি চায়? আচ্ছা আমি কথা বলি, পাপিয়া একটু চুপ চুপ চুপ, পাপিয়া চুপ। সীমা তোমারটা বন্ধ করো, তোমারটা বন্ধ করো। আমার কথা শোন প্রীতম, এখানে না আমাদের কিছু পাওনা আছে, না লোকের কিছু পাওনা আছে, না অন্য লোকেদের কারো কিছু পাওনা আছে। তুই আর রিমি যদি এক থাকিস আর তোদের চ্যানেল গুলো যদি গ্রো করে, তোদের রোজগার হবে, তোরা দুজনে ভোগ করবি বাবা আমার। আমরা কেউ ভোগ করবো না, আমরা কেউ তোদের কিছুতে থাকবো না। কিন্তু ঘটনা হচ্ছে এই মাসিদের এই একটাই চাওয়া, তোর মামার বাড়ি তোর বাবার বাড়ি সকলে চায় একদম তুই না, আর রিমি একটা। একদমই না, কারো চাওয়ানি দিদি বলো না, একদমই নয়। আমি মিথ্যা কথা বলছি না, এতক্ষণ ধরে পাড়া চিল্লামিলি করেছে, এতক্ষণ ধরে পাড়ার মধ্যে এতক্ষণ ধরে চিল্লামিলি করেছে। সঙ্গীতা দি পাড়ায় এসে জিজ্ঞাসা করো কেউ আমরা দাঁড়া, আসতে দাঁড়া একটু দাঁড়া। সঙ্গীতা দি তুমি একটু পাড়ায় জিজ্ঞেস করো আমরা কোথায় চিল্লামিলি করেছি, তাহলে তোমার জুতো নিয়ে ঘুরবো। আমি ওই পাড়ার সামনে বললাম জুতো নিয়ে ঘুরবো। কথাবার্তা বলে আমি রাখলাম দিদি, বাই বাই করলাম। মিথ্যে বাদী কিনা আমি তোমার এই যে ওর শাশুড়ি এটা। আচ্ছা দিদি আমি পাড়ায় জিজ্ঞাসা কি বলেছি, দিদি পাড়ায় আমি ওদের সবার নামে কিছু বলেছি? পাড়ায় না তো, আমরা তো ওই তোমার ছোট বোনের বাড়ি সবাই একদমই না, একদমই না। তোমাকে আমি একটু আচ্ছা আচ্ছা এবার সবাই চুপ করো, আচ্ছা এবার সবাই চুপ করো। চুপ করো, একটু তোমরা একটু চুপ আচ্ছা করো, সবাই চুপ করো। বিচার করতে পারেন না। আমি শুধু দিদিকে বলেছি দিদি মাথাটা ঠান্ডা করে চুপ করো, এটা বলছি আমরা পাড়ায় আপনি পাড়ায় এসে জানেন কে বলেছি যে তোমাকে দিদিকে বলেছি। রিমিকে আমি পরে টাকা দিয়ে দেবো, তোমাকে যখন ও ডাকলো তুমি কেন এই দেবে? মাসিরা, আপনারা কি চান? আপনারা কি চান? সংসারটা চান তো? সংসার করুক, হ্যাঁ আমি একটা চাই, আমার জামাই যদি আমার আমরা সবাই চাই। এবার মিউট করুন, এবার চুপ করে শুনুন। প্রীতম তুই কালকে পর্যন্ত যেটা বলেছিস যে আমি গিয়ে নিয়ে আসবো, সবই ঠিক আছে, আমি এখন ভালো করে থাকবো, সবই ঠিক আছে, তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে এবং বসবো, তারপরে আমাদের রেজিস্ট্রি হওয়ার কথা। তা রিমি তো তোর দরজায় আজকে এসছে, তুই তোর দরজা থেকে তোর বাড়িতে নিয়ে যেতে তোর অসুবিধা কি? এই কারণে আমি ডাকতে গেছিলাম, কথা বলতে গেছিলাম, ও আসেনি, ও কথা বলতেও চাইনি। এখন তো চাইছে, তুই জানা, তুই জানা ওকে জিজ্ঞেস করো চাইছে নাকি, জিজ্ঞেস করো চাইছে নাকি কথা বলতে, জিজ্ঞেস করো। চাইছে বলি তো বলছে তাড়াতাড়ি করতে বলছে। তোমরা জিজ্ঞেস করো কি চাইছে, আমি তো বারবার কি অপমানিত হবো না? জিজ্ঞেস করো, আমি যাবো। আচ্ছা তুই লাইভটা চালিয়ে যা, আমি দেখতে পাই। ও যদি কি চাই চাইছে জিজ্ঞেস করো। তুই লাইভ এভাবে অন করে যা, আমরা দেখছি তো জানা। না, ও কি যাও, চাইছে জিজ্ঞেস করো, কি যাও, চাইছে করবে, জিজ্ঞেস করো, আমি যাবো। সব কি চাইছে জিজ্ঞেস করো, আমি যাবো। জিজ্ঞেস করো কি চাইছে, আমি যাবো, জিজ্ঞেস করো। দাঁড়াও ও দিদি ও আসছে না থেকে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, আমি জানি না, আর ভালো লাগছে না আমাকে। জানা জানা আমাকে আর বলো না গো দিদি, আমরা সত্যি আমি খারাপ তো, আমাদের নিয়ে আর বলো না, রাখো। আরে ওদেরকে দাঁড়াতে পারো না, না, অত পিঙ্কি কি বলে- না পিঙ্কি যদি এত তাড়া থাকে আমার দরকার ছিল না। চলে যা, চলে যা, বিশাল ভিআইপি, বিশাল ভিআইপি একদম। দাঁড়িয়ে আছে যাইনি, দাঁড়িয়ে আছে। এবার আমি বলছি আমি চলে যাচ্ছি, আমি তুমি রিমিকে দাও, রিমিকে দাও, রিমিকে দাও, রিমিকে চাই, প্রীতম জানতে চাইছে, রিমিকে দাও। তুই যা তো, আমরা দেখছি, যা তো এবার। ওদের ফোনে ফোন করো, ওদের ফোনে ফোন করো, আমার ভালো লাগছে না, আমাকে মুক্তি দাও। অনেক কথা শুনেছি গো, আমি সত্যি খারাপ, আমি ভালো হতে পারিনি কোনোদিনও।
ধর্ষণের মুক্তি, বাড়ির লোক আর রাগ করো না, মুক্তি। মাসি, রাগ করো চুপ না, করো। রাগ করো না। বড়রা আমাদেরকে কম কথা শোনালে আমরাও তো রাগ করতে পারি। কত কথা শোনাচ্ছে, রাগ করেছি। রাগ করবে আরে না, না প্রীতম রাগ যাওয়ার করবে বলে না তো তো দিদি ভাই যাবে না, ও ওর কার সঙ্গে মেসেজ করছে এবং কথা বলছে হোয়াটসঅ্যাপে। ও জানে ও যাবে না, বিশাল জিদ্দি ছেলে। ও যাবে না, জিদ্দি ছেলে। আমিও কেস তুলবো না, চলুক আগে। রিমিকে দাও। ওকে কাকে মেসেজ করছে আর হাসছে টুকু টুকু। আমি আমরা সব মেসেজটা বুঝতে কাটি পারি। করছি, আমার ফোনে যে পড়ে আছে মেসেজটা কাটি করছি, আমি বুঝতে পারছি না। আর আচ্ছা, শুধু তুই ইচ্ছা যা, মতো কথা একটু দাম মানে আমি করে ছেলে, দিবি, আমার যা। মতো ইচ্ছা মতো চাপিয়ে যাবে তোমরা, ইচ্ছে মতো যার যেটা ভালো লাগে আমার বাড়িতে ইচ্ছে মতো যার বিয়ে যেটা করার মনে হয় সময় বলেছিলি আমাদের, এই বিয়ে করার সময় বলেছিলি, বল যার আগে যেটা ইচ্ছা হবে বিয়ে করার সময় চাপিয়ে যাবে, আর বলেছিলি কিছু হবে না। আমাদের। আমি আচ্ছা ছেলে, আমার আমরা বাড়িতে আমরা- যাবে। রিমি, সবাই চুপ করে, আমাদের রিমিকে বেলা, দাও, আমি- ফোনটা আমি রিমিকে সবাই দাও, আমি গালিগালাজ ফোনটা করি, রিমিকে দাও, সব মাসি। কিছু করি। না রিমিকে দেবো কি আমি বাড়ি চলে যাচ্ছি, আমি বাড়ি চলে যাচ্ছি মাসি। দিদি তুমি যদি ভালো লাগে তুমি রিমিকে কথা বলো, এগুলো ঢাকা শোনাবো আমার। রিমিকে দাও, তুই যা, মাসি। তুই যা। মাসি ফোনটা রিমিকে দাও, আমি বলেছি, মাসি ফোনটা রিমিকে দাও। যা, বলেছি, যা, তুই নিয়ে আয়, বউ নিয়ে আয় ঘরে, যা। আমরা একদম মুখ দেবো না। আচ্ছা মুখ দেবে না, কথা বল, কানে বল, বলো। বলো। যা, বউ নিয়ে চলে আয় ঘরে। রিমি, ওর তুই মা কি যেটা ওখানে করলো, থাকার জন্য আমি আছিস? জীবনে সংসার করতে পারবো না। চুপ থাকলি কেন? ওর মা যেটা এইমাত্র করলো, আমি জীবনে ওর মায়ের সাথে সংসার করতে পারবো না। ওই দেখো। আমার মা কি করেছে দেখো। শুনে নিয়েছো? পিতা শুনে নিয়েছো তোমরা? ওকে ওকে আমার ছেড়ে দাও, ওকে আমার ছেড়ে দাও। ঠিকই বলেছে। এই দেয়ালে আমি দুটো দু কাক। বছর থেকে আমাকে যেভাবে তাড়ালো, ও সংসার জীবনেও করতে পারবে না। ওই মায়ের সাথে ও সংসার করতে পারবে, এরা বোনেরা পারছে না, আর ও একটা সাধারণ যেখানে নিজের বোন আরে পারছে না, কাকিমা, যেখানে অত নিজের বকো বোন না তুমি, অত বকো না। তুমি মেয়ের উপরে ছাড়ো না, রাগারাগি তো হতেই পারে। জামাই মেয়েতে রাগারাগি হবে, আবার ওরা এক হবে। তোমার মেয়ে তোমার জামাইকে জানো না, কোনোদিনই তোমরা ছাড়বে ভেতরে না। এসে দেখো না এই যে রিমির মধ্যে কি হয় বা রিমির মধ্যে কি হয় সেটা তোমরা দেখতে আসো না। যেটুকুনি মুখে বলি সেটুকুনি। অনেক বাঁচিয়েছি ওকে, অনেক সবার কাছে খারাপ হয়ে ওকে বাঁচিয়েছি। এমনকি সৌরভ বাবুকে কল করে পর্যন্ত বলেছিলাম ওর আইডিটা ফেরত দেওয়ার জন্য, তারপরে ওর কাছে শুনতে হয়েছে আমি নাকি কেস করেছি ওর নামে। এগুলো তো কখনো বলিনি আমি। ফার্স্ট এসে আইডি ওর আইডিটা তুই ভালো তুই একদম ভালো না। শোন রিমি, এই লাইভ বলছি, তুই একদম একটা বেয়াদব অসভ্য মেয়ে। তার সাথে তোর মা থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি সো মাচ। তোর মায়ের জন্য এত তুই এরকম বেয়াদব মেয়ে তৈরি করেছিস। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চায় থাকতে পারে না। আমি বললাম তো তোমাদের কাজ তোমরা করো, তোমাদের এই ভিউ তোমরা এটাই করবে। হ্যাঁ, তুমি কি করো? তুমি কি করো? অশিক্ষিত বারবার জানলে লেখাপড়া ভুলভাল কথা অশিক্ষিত বারবার মেয়েটাকে আবার বড় বড় কথা। এদের সঙ্গে যে থাকবে সব করে পাগল হবে একবারে। এই যাওয়ার পরে আমি যাওয়ার পর ঠিক এইভাবেই আমাকে বিহেভটা করেছিল, ঠিক এইভাবেই, বাট উল্টো হয়ে গেল ব্যাপারটা। আসার পরে আমি নাকি চিল্লেছি, আমি গালিগালাজ দিয়েছি, সব আমি করেছি। আমি শুধুমাত্র রিমির মায়ের সঙ্গে যে বান্ধবীটা ছিল, ওই বান্ধবীটা বলছে তোমার তো নিজের লোক, ওরাই তো উল্টো পাল্টা বলছে, ওই বান্ধবীটা বলছে। সেখানে আমি বললাম যারা আমাদের নিয়ে নোংরা গালিগালাজ দেয় তারা আমার নিজের লোক না, শুধু আমি এইটুকুনি কথা বলেছি, আমি স্বীকার করছি সেটা। আমি কাউকে গালিগালাজ দিই না, ছোট মাসিকে না বড় মাসি না না কাউকে। না, আমি একটা কথা বুঝতে পারছি না পাপিয়া, তুমি আমাকে একটা কথা বলো। যার মা জামাইকে নেমন্তন্ন করতে এসছে তাদের বাড়ি থেকে হয়তো দুটো গালাগালি করেছে, তার কারণ যেদিন মেয়েটাকে নিয়ে গিয়েছিল কোনো গালিগালাজ করিনি, আমি দরজা খুলেছি, আমি বলেছি যেদিন সবাই তো আমার যেদিন তোমরা পিছন বাইরে আমি একটা কথা বলছি দিদি, আমি তোমাকে আমি সঙ্গীতা দি, আমি তোমাকে একটা জাস্ট কথা বলি। আমি কেন এসেছি তুমি তো জানো, তোমাকে আমি বারবার বলি আমি শুধু চেয়েছিলাম যেন ও ঠিক হয়ে যায়। তো আজকে আমাদের দেখেই যে কোনো মাসি টাসি না, আমরা কোনো মাসির সম্পর্কে এসেছি দিদি, এই কথাটা আমাদের কি স্বার্থ ছিল? শুধু আমরা আচ্ছা, শুধু তুমি views আমাকে কথা বলো। দিদি, আবার আমার কথাটা শোনো, আস্তে আস্তে কথা বলো, আস্তে কথা বলো, এত চেঁচিও না, আমার কানে হ্যাঁ, নিতে বলো। পারছি না। এত বলো। চেঁচাচ্ছ, এটা আমি নিতে পারছি না। ঘটনাটা হচ্ছে যে আজকে প্রীতমের শাশুড়ি প্রীতমের মেয়েকে তার নিজের মেয়েকে দিতে এসেছে প্রীতমের বাড়ি। এই যে চেঁচামেচিটা করছে আমাদের সাথে, এটা কি ঠিক করলো? তোমার কি মনে হয় না ঠিক করলো? আচ্ছা, না, এবার আমরা আসো তো আসল এই কথায়। জন্যই ওনাকে বুঝিয়েছি যে দিদি মেয়ের বাড়িতে ঝাঁটা টানিয়ে রাখলেও তবু মেয়ের মাকে নত হয়ে যেত, আমরা এই জন্যই বোঝাচ্ছিলাম। একদম একদম। আর এখন রিমি এসে কি বলছে? এটাই আমরা বুঝিয়েছি, এটাই আমরা মেয়েটাকে রিমি যখন- বা মেয়েটার মা। দাঁড়াও দাঁড়াও হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলি। প্রশ্নটা দিও না, তার কারণটা কেন বলি? তার কারণটা হচ্ছে রিমি যে এলো আমাদেরকেও জানায়নি, তোমাদেরকেও জানায়নি, হট করে মা নিয়ে চলে এলো। হট করে মা নিয়ে এলো। কালকে পর্যন্ত যেটা কথা হলো প্রীতমের সাথে, একটা সুস্থ মীমাংসা হবে তারপরে হবে। তো তখন তার একটা ফোন করেছে জামাইকে,
একটা আমি চেয়েছিলাম জামাইকে তোমাকে ফোন নেমন্তন্ন করে করেছে। যাবো, আমি তাও বলেছিল মাকে, যদি আমাকে এখন তুমি ফোনে কথা বলিয়ে দাও, যদি ওর বাবা আমাকে ইনভাইট করে আমি জামার সাথে যাবো, আমি নিজে বলেছিল মাকে। এমনকি যে আরে মিথ্যা কথা বলে আমরা আমি ক্যামেরা যেখানে এইভাবে গার্ড ক্যামেরা দিচ্ছি, এখানে প্রীতমের একটু অন্যায় করার জায়গা নেই, যেখানে এত মানুষ আমার লাখ মনে লাখ হচ্ছে মানুষ রিমির মা ওদের রিমির মা তাকিয়ে বা আছে। মাসি কোনো হাতে করে কিছু নিয়ে আসতে পারে বাজে কিছু, কিন্তু আমি ওর মা বাবার সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলেছি মামার সাথে, কিন্তু রিমিকে আমি নিজে আনতে গেছিলাম যে বাইরে বেরো, তোমার সঙ্গে 2 মিনিট আমার কথা আছে, দুটো কথা বলবো, তারপর তুমি গেলে যাবে, না গেলে না যাবে। ও বলে আমি যাবো না, না নামবো না। দেখ প্রীতম, আমি তোকে তারপর একটা ওর কথা মা বলি, জিজ্ঞেস করে তুই বলে, যেটা ওর মা রিমির সাথে জিজ্ঞেস করার শর্ত পরে আমি করছিস না, নামবো। আমার কথা শোন, তুই যেটা রিমির সাথে শর্ত করছিস, আমার চ্যানেল ফেরত পাচ্ছি না, এ পাচ্ছি না, ও পাচ্ছি না, সেটা একদম তোর বলিনি, অফ মা করে বাবার মিথ্যে কথা আমি কোথাও বলিনি, আমি কোথাও বলিনি। আমার মিটার আমি কোনো জায়গায় কথা বলিনি, আমি রিমিকে নিতে গেছিলাম, আমি কিচ্ছু বলিনি এগুলো, আমি ঘরের তলায় বসে বসে আমি কিচ্ছু তাহলে বলিনি তুই দিদি তুই এগুলো। এখনো পর্যন্ত রিমি রয়েছে, তুই সেইখানে ঝামেলাগুলো না বাড়িয়ে রিমিকে নিয়ে আসার পর আমি আমাকে ক্যামেরা ফোনটা আনতে করছিস। গেছিলাম প্রথমে আমি এইভাবে চিল্লাচ্ছি, তোমাদের এখানে যেমন চিল্লালো সেম চিল্লেছে, তার জন্য চলে এসেছি আমি ওখান থেকে। আমি এখনো বললাম যে তো ও তুই কিচ্ছু তো জিজ্ঞেস করো, এখনো আমি আনতে যাবো। এই আমি তোমাদেরকে পাপিয়া এটাও রয়েছে, বললাম এটা কিচ্ছু চলে জিজ্ঞেস গেছে। করো, আমি এখনো আনতে যাবো, আমি এখনো যাও আনতে যাবো, সামনে কিচ্ছু চলে জিজ্ঞেস যাও। করো, বললাম তো। না চলে আমি যাইনি এখনো তো আনতে একটু যাবো। সামনে। এই আমি সামনে তো বলছি আছিস কি চাই তুই জিজ্ঞেস নিয়ে করো, আমি এখনো আনতে যাবো। কি চাই আমি জিজ্ঞেস করো। কালকে তোর বাড়ি, আমি কালকে তোদেরকে নিয়ে থানায় যাবো, তুই রিমিকে নিয়ে পরশুদিন আগে যাবার আগে, শ্বশুর বাড়ি যাবার আগে আমি কয়েকটা জিনিস করে দেবো, তারপর যাবি। তুই রিমিকে নিয়ে আয়, আমি কালকে আসছি, তুই রিমিকে নিয়ে আয়, আমি তো কালকে তোদের বললাম বাড়ি তুমি যাচ্ছি। কি চাই জিজ্ঞেস করো, যা আমি নিয়ে নিজে নিয়ে নিয়ে আসবো, কি চাই জিজ্ঞেস করো। বলছে রিমি যখন চাইছে তুই বলছে নিয়ে আয়। যখন জানা জানা তোর মা তুই যে বলছিল প্রত্যেকটা সংসার করতে জানা। পারবো, ওগুলো রাগের কথা। জিজ্ঞেস করো, আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো, কি চাই জিজ্ঞেস, কিন্তু শোন যাওয়া মাত্র শোন হাই প্রীতম, হাই শোন মন দিয়ে শোন, কথাটা মন দিয়ে শোন। তুই তোর জায়গাটা সেভ কর, যখন দিদি বলছে তার মানে ভাববি এখানে একটা দরকারি আছে। যা দিদি বলার আগে তোর আমি গেছি, কারণ আমি জানি দিদি এটাই যাও, চাইবে, আমি সেই আরেকবার কারণে যাও। নিজে গেছি। আমি তো বকলাম রিমিকে, রিমির আমাকে মাকেও বকলাম, অপমান করে তাড়িয়ে দিয়েছে, কি চাইও জিজ্ঞেস করো, আমি আবার যাবো, কি চাই জিজ্ঞেস করো, যাও, আমি তুই আবার যা, যাবো, ঠিক আছে রিমিকে বলছি। নিয়ে আয়, যা আজ রিমিকে দাঁড়িয়ে নিয়ে আয়, যা, তারপর যা, যাবে। যা, ও আসবে না, নিয়ে যা। সংসার করবে ওরা না, একটু আমাকে ছেড়ে যা। শোন, তোর একটা চুলও আমরা, তোর একটা মাথার চুলও বেঁকা হতে দেবো না, এইটুকু ভরসা নিবি, যেমন রিমিরও কালকে ক্ষতি আমি হতে যাবো, দেবো যা না। কালকে আমার সব কাজ ফেলে কালকে তোর বাড়ি যাবে, যা কালকে তোর বাড়ি যাবে, যা। আর আমার সাথে তোরা দুজনে মিলে থানায় যাবি কালকে, যা খারাপ ব্যবহার করে সবাই দেখে নেবে, তুই আবার চলে আসবি, যা। আয়, যা, যা, দুজনে যা, কালকে আমি যাবো থানাতে, তোদের দুজনকে নিয়ে আমি যাবো। ওর রিমিরও তো ব্যবহারটা আমি একটু দেখি, অরেঞ্জ সিটির সাথে দেখুক, যা। ড্রাইভার না করছে। ও দিদি ওই যে এখন বেরিয়ে যাচ্ছে, ওই যে ড্রাইভার ওরা আসছে না দেখে ড্রাইভার ওই যে না করছে, বলছে 7 ঘন্টা বলে বলে নিয়ে এসছে, ওই যে আমাকে বলছে তাহলে চলে যাচ্ছি। আমি যাও তাহলে যাও। তুমি হ্যাঁ পিছন রিমিকে ফোন কর, ফোনটা কর, জি কর, করে বল তুমি ওয়েট করো, মা আমি কালকে যাবো, তারপরে ও আমি যখন এই, আমার বললাম কুকুর তোমাকে, দিকে। কালকে অব্দি বললাম, আজকে অব্দি বললাম আমি চাইছি, ও যখন চাইছেন আমি জোর করে কি করে করবো, চিল্লাচ্ছে তো আমার প্রতি, চিল্লাচ্ছে, তোমার তো থাকছে না বাড়িতে, কিচ্ছু চিল্লাচ্ছে তো কিচ্ছু আমাকে হবে না, প্রতি। রাত্রে আমাদের কিছু হবে না। তোমার কি বুঝতে আজকে পারছো না, 10 তারিখ, কালকে 9 তারিখ, 12 তারিখে ওকে উদ্ধার করে নেবো আমরা। তুমি 1 মিনিটের কথা বলতে পারছো না, আমি কিভাবে যে আমি থাকি আমি জানি, ও 1 সেকেন্ড মানে মুখে কথা বলতে দেয় না, এইভাবে হাইপার হচ্ছে। প্রীতম, আমাদের কথা বুঝতে পারছিস না, তুই ওখানে যা চিল্লালে সবাই দেখে নেবে, তাহলে তোর দোষ কেউ দেবে না, তুই তো পালাতে এটাই বলছি, যা, বোকা বোকা পিতম বোকার মতন কাজ করছে, যা। আমরা তো দেবো অনলাইনে, সবাই দেখতে পাবে, যা। চলে যা। আমি ফোন করছি, তোমাদের সামনে ফোন করছি, কি চাই তোমরা জিজ্ঞেস করো, ও যদি বলে আমাকে থাকবে সংসার করে ভালোভাবে আমাকে নিয়ে আসবো, ঠিক আছে, আমি ফোন লাগাচ্ছি, ও যদি বলে ভালোভাবে সংসার করবে আমি অবশ্যই নিয়ে আসবো, তোমার সামনে আমি ফোনটা স্পিকারে ফোন লাগাচ্ছি, নাও। ও যদি নিজে বলে ভালোভাবে সংসার করবে আমি এক্ষুনি নিয়ে আসছি, আমার কোনো প্রবলেম নেই ওর সংসার করতে, নিজে শোনো। ভালোভাবে সংসার কি এত তাড়াতাড়ি হবে? একটু সময় লাগবে রে বাবা আমার। তাহলে দাদি গালি গালাজ শুনবো আসার পরে, চিল্লামিল্লি শুনবো, বাবাকে ফোন করে থানায় ফোন করছি এখন তোকে নিয়ে যাবে, এগুলো শুনবো, রাতের ঘুম ওড়াবো, বলো আমি আশা করছি বাবাকে ফোন করবো, থানায় এখনই বাড়ি দেবো, তোকে থানা ধরে নিয়ে যাবে, এগুলো শোনার জন্য বাড়িতে নিয়ে আসবো? আমি তো বলছি ও যদি বলে ভালোভাবে সংসার করবো আমি এক্ষুনি নিয়ে আসছি, আমি তো স্বীকার করছি ওকে নিয়ে সংসার করবো। আরে মানুষ চাই সংসারটা ভালোভাবে করতে, আমি তো চাইছি এখানে, অপমান তো কম আমি হইনি, আমি তো নিজে দিদি চাইছি। ও দিদি আমি লাস্ট একটা কথা বলি, দেখো যদি ওরও মন না চায় এরও না মন চায়, জোর করে কোনোদিনই সংসার হয় না, যেটা করলে ভালো হয় তুমি সেটাই করে দাও, এভাবে চেঁচামেচি, হ্যাঁ কারণ কে চেঁচামেচি করে এইভাবে সংসার হয় না, দু পক্ষকেই মানতে হবে যে সংসারটা মেয়েটাকেও বুঝতে হবে, ছেলেটাকে বুঝতে হবে, যদি না হয় তাহলে যেটা করলে ভালো হয় তুমি তাড়াতাড়ি করে দাও, কারণ এইগুলো প্রত্যেকদিন মানে সবাইকে শুনতে হয়, তো ওইগুলো ভালো লাগে না, ওইগুলো যা করলে ভালো হয়, তুমি তো একজন মানে আমার চোখে তো ভালো, সেই হিসাবে তোমাকে ও না অনুরোধ করে আসুক বলছি। আর না আসুক, তুই কিন্তু আজকে ওখানটায় যেতিস, সবাই দেখে নিত ও খারাপ ব্যবহার করছে কিনা, আমি তুই তো আমি ভালো তো আমি গিয়ে তোমাদেরকে ভিডিও কল করেছিলাম, আমি গিয়ে আবার ফোন করছি, ও যদি সংসার করতে চায় ভালোভাবে আমি সংসার করতে নিয়ে আসছি গিয়ে, ওর আমি নিয়ে আসছি গিয়ে, বললাম তো লাইভটা সমেত জানা, লাইভটা সমেত জান, আমরা দেখতে আমি চাই লাইভ ওর অন সাথে করে খারাপ ভিডিও, আমি ওকে ফোন করছি, শোনো দাঁড়াও। কর। সেই তো তাই হলো, মানে ফোন করে গেল না, মানে একটু এখানে কোনো ভালোবাসার কোনো হৃদ্যতা কারো মধ্যেই নেই। না হ্যালো হ্যালো,
তুমি কি সংসার করবে? তোমাকে আমি নিয়ে আসবো? তুমি কি ভালোভাবে আমাদের সাথে যাবে? সামনে আমার ষষ্ঠী, তুমি কি আসবে? তুমি ভালোভাবে সংসার করবে? আমি তোমায় জিজ্ঞেস করে দিই। আমি তো তুই বল তাহলে যা, তুই ভালোভাবে সংসার করলে আমি যাবো। তো যাবো, তুমি বল ভালোভাবে ভালোভাবে সংসার সংসার করলে করলে অবশ্যই যাবো। যাবো। তুমি কি ভালোভাবে সংসার করো? তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করে, তোমার বাবা যদি আমাকে নিমন্ত্রণ করে আমি অবশ্যই যাবো। স্ট্রিম লাইভে ফোন করতে বললে তাই আমি ফোন করে স্ট্রিম লাইভে শোনাচ্ছ, শোনাও, মন খুলে শোনাও, আর কিছু শোনাবে? আমি তোমায় ঠিকই জিজ্ঞেস করেছি তুমি কি সংসার করবে? তোমার বাবা যদি আমাকে ইনভাইট করে আমি অবশ্যই যাবো। ওটাই জিজ্ঞেস করছি। মানুষের কাছে ভালো এরকম ভাবে যে হতে হয়। রিমি চলে আয় রিমি। উল্টো কথা, ও উল্টো কথা বলবে সবসময়। বেশি ও- ও- বোঝে, ও কখনো দেখ, বেশি বোঝে, চলে আয়। ও আয়, কখনো চলে আয়, সংসার করার কথা চলে আয়। বলবে না। যা যা ওকে আমি শ্বশুর কি বাড়ি কথা চলে যা, বলবো যা। আমাকে উল্টো উল্টো ব্লেম দেয়। তোমরা সব কখনো মেনে বোঝো না নেবে, ব্যাপারটা সব আমার বাড়িতে কি চলে। সব কিছু ঠিক হয়ে যাবে, যা। আমার বাড়িতে কি চলে তোমরা কেউ বোঝো না, কেউ না। আমার বাড়িতে যে কি চলে তোমরা কেউ বোঝো না। আমি একটা কথা বলার আগে আমাকে চল, ডবল কথা শুনতে আমার হয়। কথাটা তুই শোন, আমার কথা শোন। আমি এখন বললাম তুমি রিমিকে- সংসার করবে, তোমার বাবাজি ফোন করে আমি জামা শুধু যাবো, বললাম তো। হ্যাঁ যাবি তো, বাস যাবি তো, তুই নিয়ে আয়। ওর রিমিকে বাবাকে নিয়ে আয়। ইনভাইট করে আমি যাবো, এবার যা, বাবাকে এবার ইনভাইট যা। করে আমি যাবো ব্যাস, এই তুই ব্যাস। যা, যা। ও বাবা নিয়ে আয়, ইনভাইট যা। করবে, ওর বাবা ইনভাইট করবে, যা। এত রাগারাগি করিস না বাবা, আমার তোর যা, বাবা বাবাও- ইনভাইট তোর করবে। বাবাও তোকে মেনে নেবে, চিন্তা করিস না, তুই যা, গিয়ে আর নিয়ে আমি আয়। যাচ্ছি তো, আমি যাচ্ছি। যা যা, তুই যা, রিমিকে নিয়ে আয়, রিমিকে নিয়ে আয়, যা। উল্টো যাও। কথা শুনি তো, দেখলেন এখনই উল্টো কথা শোনালো। কি বল, শোনালো বল। কি? আমি উল্টো এখন কথা কথা- বললাম। তুই শোন ওগুলো না, ওগুলো তুই ignore কর। শুধু আমি মানিয়ে আমি গুছিয়ে নিয়ে আমি চলতে আমি ওকে হয়। নিয়ে আসবো, আমি ওকে নিয়ে আসবো, আমি ওকে নিয়ে আসার পর যে অত্যাচারটা করা হবে সেটা কে দায়িত্ব নেবে বলো এখন? কে দায়িত্ব নেবে? উত্তর তুই দাও, বলো যে আমি অত্যাচার চাই। করবি না, তাহলেই হবে। তুই হচ্ছে সহ্য করবি, ওকে বুঝাবি। যেটা জানো ও না তো প্লিজ বোকা। বলো না, আমার বাড়িতে কোনো অত্যাচার তুই করা হয় না একটা বুঝাবি বউকে। ওকে, তুই ওকে ও তো বোঝাবি। বোঝাবো, ও বোঝা শোনে না, ও শোনে না। সব তোমরা শুনবে। বুঝে পারছো আমি কি করে বোঝাবো? শোনে না। তুই ওকে আটকাতে চাইছিলি তো, ও ভালোবাসা চলে দিয়ে যাচ্ছিল বুঝাবি যখন আটকাতে ভাই, চাইছিলি তো। ভালোবাসা দিয়ে আজকে বোঝাবি, তুলেছিস, বুঝাতে ও হবে। অত্যাচার করে। 10:30 বাজছে, 10:30 বাজছে, তুই একবার লাইভ বাস, অন ঠিক করে আছে। যদি ঢোকে তো ভালো কথা, না ঢোকে তো ঠিক তুই আছে, এবার আমরা তোকে সারা এতবার রাত বললাম তো, তুইও শুনলি না, রিমিরাও শুনলো না। যা ও করবি যাবে আমাদেরকে না গো, করতে হবে। জানি। তুমি বলেছো আমি এ ফোন করে বলে কিছুতেই তুমি যাবে সংসার না, করে এও গেলে দেখা আছে। তোর পাড়ার লোকেরাও তো বলছে যা নিয়ে আয়, পাড়ার লোকেও তো তোকে বলছে, তোর পাড়ার লোকেরা নিজেরাই বলছে। কে পাড়ার লোক বলেছে? এইসব যাই হোক, এইসব তাকে করে থাকুক, চলে তাকে যাবে। শান্তি হোক, শান্তি আমি হোক। বলছি না, সব জানি আমরা। হ্যাঁ কোনটি? কিছুতেই যাবে না, মানছি না, মানবো না। না না, যাচ্ছে এরকম। যাচ্ছে যাচ্ছে। বলো। কত সুন্দর চিমকি মারছি, এক হাড়ি মিষ্টি নিয়ে গেছে মানুষটা, আর এই মিষ্টিটাও নিয়ে যেতে হলো। আহা গো। প্রীতম সুযোগটা কাজে লাগালো না, ওখানে ও দিদি আমি আসছি, ও দিদি আমি আসছি, তুই চলে টাটা, এই বাড়ি বাড়ি। এই দাঁড়া, ওদিকে আমি দাঁড়া, চললাম, দাঁড়া, মাসি, তুমি বাড়ি যাবা আসতে। না। তুমি যাবা না, টেলিকাস্ট হচ্ছে এখন, তুমি যাবা না। তুই বুঝতে পারছো না, ওই যে ওদের ড্রাইভার গালাগাল দিচ্ছে, ওই চলে যাচ্ছে ওরা। গালাগাল দিচ্ছে না, তুমি দেখো। যা যা, প্রীতম যা যা যা, যা নিয়ে আয়। নিয়ে আয়, তারপর বাবাকে ফোন করবে। হ্যাঁ তোমরা ড্রাইভারের চুলকুনি শেষ মুহূর্তে গালাগালি দিচ্ছে, ওই ড্রাইভারকেও দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। চুপ করে দাঁড়াও মাসি, প্রীতম তোর এটাই কিন্তু সুযোগ। আমরা লাইভ টেলিকাস্ট দেখবো। এই যা রে, যা। খারাপ ব্যবহার করে আমরা দেখে নেবো তো, আমরা তো লাইভে আছি, তুই যা না তো, এটা তো আর ইয়ে হবে না। তুই তোকে আর একা যা। জল খেতে হবে না, যা মিষ্টি খাবি, অনেকটা মিষ্টি নিয়ে এসছে, যা যা। মিষ্টি দরকার হলে এক প্যাকেট না, না, আমরা ওই- খাই দেবো, তুই যা। ও দিদি ওই যে ওরা বেরিয়ে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, ওই যে আমিও চলে যাচ্ছি, চলে গেছে। এই দাঁড়াও, দাঁড়াও, গেটের বাইরে যাচ্ছে, দাঁড়াও একটু, দাঁড়াও। না কেমন মাস্টারগুলোকে ও দেখো দিদি, শুধু আমরা আমি লাইভ আমার তো টেলিকাস্ট সংসার দেখবো, দাঁড়াও। আছে দিদি। বলছো তুমি নিয়ে আসতে গিয়ে। ওদের কাজ করো। ওরকম জানা না মাসি ওদের কাজ করো, পাপিয়া মাসি ওদের কাজ করো। আমি বুঝতে পারছি না, আমার তো সংসার আছে না, ওরা ওই যে ড্রাইভার গালাগাল দিচ্ছে বেরিয়ে যাচ্ছে, আমি ঠিক- আর আমি পাচ্ছি না ড্রাইভারকে দিদি, ধরে তোমরা- টাঙাবো। নেই? না তুমি জানা দিদি, আমি চলে গেলাম, টাটা। এখন গাড়ি ছিল না? টাটা। প্রীতম যাচ্ছে, ওরা প্রীতম অনেকক্ষণ যাচ্ছে। আগে চলে গেছে, বাবা কাছ থেকে আপনার গাড়ি দেখেনি। হ্যাঁ এই তো মিথ্যে বলছো ওখানে, কোনো এই বলছো ওরা নেই, আছে অনেক এখনো, কথা যা, নিয়ে গেছে। বকিস না, যা। আছে আছে এখানে আছে এখনো নেই, বাবা টেলিকাস্ট বাবা হচ্ছে। সময় দেখে গেছে নেই, আমি যাচ্ছি, চলো দেখছি, দেখবে মিথ্যা কথা বলছে এতক্ষণ ধরে, চলো দেখাচ্ছি। নেই, চলো আমি দেখাচ্ছি, দেখবে। আমার বাড়িতে বেশি দিন না, 10 সেকেন্ড চলে এসছে। সবাই দেখছে ছেলেটার শাস্তি চাই, ছেলেটার শাস্তি দিয়ে কি হবে? মেয়েটাও তো দেখছে, তোর বাবার মেয়ে নয় কোথায়, মার মেয়ে। ভাবছে বোধহয় সব জোর করে হয়, জোর করে তো হয় না, সব জিনিসই কি জোর করে হয়? মা মেয়েকে তো একটু শান্ত হবে কোথাও, তখন পাল থামবে না, থামবে না। আমাদেরকে দায়িত্বটা দিয়েছে যখন, তখন সেটা আমাদেরকেও বিশ্বাস করবে না, কাউকেই বিশ্বাস করবে না, আরে তাই মাসি কখনো হয়? সব হয়ে গেল কেন? মাসি কোথায়? একটু লেট করে করে যাচ্ছে নিয়ে বিনিয়ে।
না না মাসি আছে, ওইখানেই আছে। মাসি লাইভ অফ করে দিল, আজ পিছনের আমরা টেলিকাস্ট দেখবো। এই দেখো কেউ নেই প্রিন্সিপালের এখানে, চ্যানেল অফ করাবো। কেউ নেই এখানে, কেউ নেই, ঠিক আছে? ফোন কর। কেউ নেই এখানে, ওরা অনেকক্ষণ আগে চলে গেছে, বাবা দেখে এসছে অনেকক্ষণ, এতক্ষণ নাটক চলছিল, এতক্ষণ নাটক চলছিল পুরো আলটিমেটলি, ওরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তুই ফোনটা বাবা কর। দেখে এসছে বাবা ওই জন্য এতক্ষণ মাসি নাটক বারবার বলছে, চলে এসছে। গাড়ি ছিল না, বাবা কাছ থেকে আপনার গাড়ি দেখেনি, হ্যাঁ এই তো মিথ্যে বলছে ওখানে, ওরা নেই, ওরা অনেক বেরিয়ে গেছে। যা আছে এখানে আছে, এখন নেই, টেলিকাস্ট বাবা হচ্ছে। আসলে দেখে গেছে, নেই, আমি যাচ্ছি, চলো দেখছি, দেখবে মিথ্যা কথা বলছে এতক্ষণ ধরে, চলো দেখাচ্ছি, নেই, চলো আমি দেখাচ্ছি, দেখবে আমার বাড়িতে বেশি দিন না, 10 সেকেন্ড চলে এসছে। সবাই দেখছে ছেলেটা শাস্তি চাই, ছেলেটা শাস্তি দিয়ে কি হবে? মেয়েটাও তো দেখছো, বাবার মেয়ে নয় কোথায়, মার মেয়ে। ভাবছে কোথায় সব জোর করে হয়, জোর করে তো হয় না, সব জিনিসই কি জোর করে হয়? মা মেয়েকে তো একটু শান্ত হবে কোথাও, তপন পাল থামবে না, থামবে না, আমাদেরকে দায়িত্বটা দিয়েছে যখন, তখন সেটা আমাদেরকেও বিশ্বাস করবে না, কাউকেই বিশ্বাস করবে না, তাই কখনো হয়? সব হয়ে গেল কেন? মাসি কোথায়? একটু লেট করে করে যাচ্ছে নিয়ে বিনিয়ে। না না মাসি আছে, ওইখানেই আছে। মাসি লাইভ অফ করে দিল, আজ পিছনের আমরা টেলিকাস্ট দেখবো। এই দেখো কেউ নেই প্রিন্সিপালের এখানে, চ্যানেল অফ করাবো। কেউ নেই এখানে, কেউ নেই, ঠিক আছে? ফোন কর। কেউ নেই এখানে, ওরা অনেকক্ষণ আগে চলে গেছে, বাবা দেখে এসছে অনেকক্ষণ, এতক্ষণ নাটক চলছিল, এতক্ষণ নাটক চলছিল পুরো আলটিমেটলি, ওরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তুই ফোনটা কর। বাবা দেখে এসছে বাবা ওই জন্য এতক্ষণ মাসি নাটক বারবার বলছে, চলছিল। ড্রাইভার চলে, ওই কারণে মাসিও নাটক করছে, ধরা এতক্ষণ নাটক পড়লো, চলছে, just আর নাটক আমি আসছি চলছিল, দেখার জন্য। দেখেছো? এতক্ষণ ধরে বাবা অনেকক্ষণ আগে দেখে চলে বেরিয়ে চলে গেছে, নাটক চলছিল, আমার বাবা তো বলে দিল ওরা নেই, কখন চলে গেছে, এই দেখো দেখলে, না না আওয়াজ তো দেখেছো পাচ্ছিলাম। কি চালু, ওই জন্য ওর মাসি দেখলে? নাটক করছে। দেখলে আছে, কেউ আছে? তুই ফোন কর না, কতদূর গেছে দেখ না, ফোন কর না তুই। আর মাসিও ঠিক যেই টাইমে প্রীতম বেরোলো, মাসিও লাইটটা থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, এখানেই তো ডাল মে কালা। এতক্ষণ ধরে just ছেলে খেলা চলছিল, ছেলে খেলা সব, আমাকে দেখতে এসেছিলাম, আসবো কি আসবো না, সব ছেলে খেলা, যখনই মেলাম ইচ্ছে করে লাইক করে দিল, পুরো চালাকি করছিল, পুরো চালাকি। দেখো এখনো চিল্লাচ্ছে, দেখো চিল্লাচ্ছে, দেখো কিভাবে, দেখো কিভাবে চিল্লাচ্ছে, আমাদের বলছি, দেখো শোনো আমি মাসি, গালাগাল দিলাম, তোমার অবস্থা খারাপ করে দেবো। অতিরিক্ত চালাকি করে আমার মাসি আমাকে একটা কথা বলো তো, আমাকে একটা কথা বলো, পিঙ্কি মেয়েকে দিতে গেছে, এত কিছু ঘোরাতে জিত দিয়ে গেছে। কি বলছে আমরা বাজারে মেয়ে ছেলে, বড় মাসি বলছে আমরা বাজারে মেয়ে ছেলে, চিল্লাচ্ছে আমাদের কাছে। দিদি মেয়ের মা মেয়েকে দিতে গেছে, যদি মিউচুয়াল করানোর ইচ্ছা থাকে সে কি করবে? পিঙ্কির এত কি জানো যে এত তাড়াতাড়ি দিদি ড্রাইভারের ক্ষমতা হয় কি করে? আমি তো পয়সা দিয়ে নিয়ে গেছি ড্রাইভারের ক্ষমতা হয় কি করে আমাকে গাল দেবে? দরকার হলে আমি 500 টাকা বেশি দেবো, কারণ আমি নিয়ে গেছি সংসার করাবো। তাহলে সে যখনই ছেলেটি বলছে, প্রীতম যখনই বলছে যে আমি যাবো যাচ্ছি, তখনই ওরা বলছে আমরা চলে যাবো, মানেটা কি? শাস্তি দেওয়া হয়েছে, অনেক আচ্ছা দেওয়া তুই হয়েছে। তুই একবার রিমিকে ফোন করে ডাক না, সুযোগ দে, মারতে এসছে সব করে মিলে, দেখো এবার চিল্লাচ্ছে, দেখো দেখো কি আর চিল্লাচ্ছে, দেখো পারার মধ্যে বেশ সকালে নোংরা কিছু মেরে, দেখো ইচ্ছা করে লাইট অন করলো, ও মা চলে আসো মা, মুখে চলে আসো। এই তুই তো যাচ্ছিস না, পিছন অনেকক্ষণ ধরে ওয়েট করলো, রিমি ওয়েট করলো, পিছন তো গেল না। চলো অনেকক্ষণ ধরে ওয়েট করেছে।